আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। ঝটপট খুব সহজে ইনস্ট্যান্ট গোশ ভাজা আজকে আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই রান্না করা মাংস নিয়ে নিতে হবে। হ্যাঁ, আজকে রান্না করা মাংস দিয়েই ঝুরো গোশ ভাজা তৈরি করা হচ্ছে। তো রান্না করা মাংসের পিসগুলা নিয়ে নিতে হবে মশলা ছাড়া। সেগুলো হচ্ছে হাতের সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে, কারণ রান্না করা মাংস হালকা করে চাপ দিলেই হচ্ছে মাংসগুলা ছেড়ে যাবে। এইভাবেই প্রত্যেকটা আঁশ আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে একটা কড়াইতে বেশ খানিকটা তেল। আর এখানে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, এই জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি নেবেন। এখন পেঁয়াজ কুচি দেওয়ার পরে লাল করে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। একটু লাল করে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ পরিমাণ কাঁচামরিচ। এটা আপনারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনাদের ঝালের উপরে নির্ভর করে চাইলে বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে রসুন কুচি। এই রসুনটা আগেই প্রসেস করা ছিল, একটু ভেজে রাখা ছিল, সেই রসুনটাই দিয়ে দিতে হবে। চাইলে আপনার ইনস্ট্যান্ট রসুনও কুচিয়ে দিয়ে দিতে পারেন। তারপরেই দিয়ে দিতে হবে মাংস কুচি, যেটা শুরুতেই দেখিয়েছিলাম। মাংসটা ছোট ছোট করে টুকরো করে ঝুড়ো করে রাখা হয়েছিল, সেটা দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পরে একটা মশলা ব্যবহার করতে হবে। এটা একটা মিক্সড মশলা। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, জিরার গুঁড়া, সামান্য কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর একটা মশলা তৈরি করে রাখা হয়েছে একসাথে। সেটা দিয়ে তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ আর সামান্য হলুদ। সব উপকরণ দেওয়ার পরে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে সামান্য পানি, দিয়ে বাকি রান্নাটা শেষ করতে হবে। রান্না প্রায় শেষ। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া, দিয়ে খুব ভালো করে মিশিয়ে গরম গরম পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার ঝটপট গোশ ভাজি। এখন গরম গরম ভাত বা পরোটার সাথে পরিবেশন করুন।